পালাবদলের বাংলায় আরো বড় করে রথ, রাজ্যের 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ করে টাকা। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। পালাবদলের বাংলা এবার রথযাত্রা ঘিরে আরো ধুমধাম, আরো বড় করে রথ। বৃহস্পতিবার রথ, পুরনো রথযাত্রা কমিটিগুলোর পাশে রাজ্য সরকার। 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। রথ উৎসব, রাজ্য জুড়ে নানা জায়গায় বসে রথের মেলা। এবার সেই মেলায় বসবে রাজ্যের সেবা কেন্দ্র। আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন। আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এদিন বীরভূমের 5টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। যেটা আজ পর্যন্ত কোনো সরকার যা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু ধর্মের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখার জন্য যেটা করলেন, সেটা খুব স্মরণীয় ব্যাপার। দক্ষিণ দিনাজপুরের তপন, এখানকার রাধা গোবিন্দ মন্দির সমিতিকে দেওয়া হয় 5 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমানেও 5 লক্ষ টাকা করে দেওয়া হয় 5টি রথযাত্রা কমিটিকে। এই প্রথম রাজ্যে রথযাত্রা কমিটিকে রথ ভালোভাবে পালন করার জন্য এই আর্থিক সহায়তা তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।